মানুষের পুরোপুরি তো হয় না, কিন্তু আল্লাহ রাসূলের যেভাবে চেহারাটা ছিল হুবহু আল্লাহ রাসূলের চেহারার একটা আকৃতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। আর সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অঙ্গে কাঠি দিয়ে খোঁচাচ্ছে আর তাদের হৃদয়ে কোনো ধরনের কষ্ট লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভবিষ্যৎবাণীর মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্ট ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জন্য মনোনয়ন দিয়ে যান। উল্লেখযোগ্য সাহাবীদের পরামর্শে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে 6 মাস 4 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই 6 মাস 4 দিন পরে তিনি খেলাফতের দায়িত্ব মুসলমানদের ভিতরে গৃহযুদ্ধ হতে পারে, নিজেদের ভিতরে যুদ্ধ হতে পারে, সেই আশঙ্কায় মুসলমানদের ভিতরে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশৃঙ্খলা রোধ করার উদ্দেশ্যে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের দায়িত্ব হস্তান্তর করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় 19 বছর 3 মাস 5 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ প্রায় 20 বছর, এই দীর্ঘ সময় তিনি খেলাফতের দায়িত্ব পালন করার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি তার পুত্র ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য মনোনয়ন দিয়ে যান। যখন ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে তখন মুসলমানদের ভিতরে বিভাজন তৈরি হয়ে যায়। কিছু সাহাবী বা উল্লেখযোগ্য তখনকার সময়ের কিছু তাবি মুসলমানগণ তারা ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করে। তখন মুসলমানদের রাজধানী ছিল কুফা। ইয়াজিদ যখন কুফার রাজধানীতে নিজেকে খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করলেন, ওইদিকে কুফার প্রায় 5000 বা 500 কুফার মুসলমান তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলো যে আপনি নবী পরিবারের সদস্য, আপনি নবীর দৌহিত্র, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। যখন কুফা থেকে 500 মানুষের চিঠি তাদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এত মানুষ নবীর আদর্শ খেলাফতকে প্রতিষ্ঠার জন্য আমাকে আহ্বান করছে, আমার উচিত সেখানে প্রেরণ করা। কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠালেন। কুফার অবস্থা কেমন সেটা দেখার জন্য, সেখানে যাওয়া যায় কিনা সেটার জন্য আগেই একজনকে পাঠালেন। মুসলিম বিন আকিল যখন সেখানে গেলেন প্রাথমিক অবস্থা ভালো ছিল। সেই অবস্থা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার চিঠি পাঠালেন লোক মারফত যে আপনি এখানে আসতে পারেন, কুফার জনগণ আপনাকে চায়। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাবেন, এই অবস্থা তিনি যখন সিদ্ধান্ত নিলেন, তখন ইয়াজিদ চিন্তা করলো যে হুসাইন যদি এখানে আসে তার খেলাফতের ব্যাপারে অবস্থা নড়বড় হয়ে যেতে পারে। তাই তিনি কি করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসার আগেই তিনি কুফার গভর্নর কে পরিবর্তন করে সেখানে কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাশির, সেই নোমান বিন বাশিরকে সরিয়ে সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দেওয়া হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি কুফার উদ্দেশ্যে গেলেন, কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অনেক সাহাবা বা উল্লেখযোগ্য কিছু সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যেতে বারণ করেছিলেন যে কুফার মানুষগণ তারা গাদ্দার। গাদ্দার কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মদিনার খেলাফতের রাজধানী মদিনায় থেকে পরিবর্তন করে কুফায় নিয়ে গিয়েছিলেন। সেখানেও কুফার জনগণ, কিছু জনগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সুন্দর ব্যবহার করেনি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সুন্দর ব্যবহার করেনি। কুফার জনগণ হলো এমন, অন্যান্য সাহাবারা পরামর্শ দিলেন যে আপনি সেখানে যাবেন না, কারণ তারা খুব বেশি আবেগী, আবার কোন ধরনের ভয় আসলে তারা সেখান থেকে পিছু হটে যায়। কিছুটা আমাদের দেশের মানুষের মতো, যে মিছিলে আমরা সবাই আগে যে কি লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, কিন্তু কোনোভাবে একটা গ্রেনেড যদি সামনে পড়ে ওখানে আর কেউ যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, কুফার জনগণের ক্ষেত্রে অন্যান্য সাহাবীদের পরামর্শ ছিল যে কুফার জনগণ হলো এমন
যে তারা আপনাকে চায় ঠিক, যখন ইয়াজিদ তাদেরকে কোনো ধরনের শাস্তির সম্মুখীন করবে তারা আর আপনার সাথে থাকবে। তা পরবর্তীতে দেখা গেল যে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করা হলো, তখন তিনি মুসলিম বিন আকিলকে সেখানে হত্যা করে ফেললেন। কিন্তু মুসলিম বিন আকিল তো আগেই চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আপনি আসতে পারেন, কুফার অবস্থা ভালো, তারা আপনাকে চায়। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রওনা হলেন, কারণ ইয়াজিদ সেখানে একটা রাজতন্ত্রের মতো একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার মতো অবস্থা ছিল, আবার স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থাও সেখানে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা ছিল। এই দুই আশঙ্কা রোধ করার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠার জন্য তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি তো আর কুফা পর্যন্ত যেতে পারেননি, একেবারে কুফার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনা থেকে রওনা হয়ে গেলেন, তিনি তার পরিবারের সদস্য ছিল 19 জন, আর বাকি অন্যান্য সকল সদস্যদেরকে নিয়ে 72 জন ছিল মোট সদস্য। এই 72 জন সদস্য নিয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের কথা শুনে উবাইদুল্লাহ বিন জিয়াদ আগে একটি বাহিনী তাকে রোধ করার জন্য, যাতে করে কুফায় সে প্রবেশ করতে না পারে, সেজন্য একটা বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রায় 4000 সৈন্য নিয়ে একটা বাহিনী সেখানে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলের প্রিয়তম দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই কুফার প্রবেশদ্বারেরও পূর্বে কারবালা প্রান্তরে যখন পৌঁছলেন, সেখানে বাধার সম্মুখীন হলেন, তাবু গড়লেন। এরপরে 61 হিজরির 9 মুহররম তিনি সেখানে অবস্থান করলেন এবং ইয়াজিদ বাহিনীদের সাথে কথোপকথন হলো। যখন তিনি দেখলেন যে তারা তাকে কোনোভাবেই কুফায় প্রবেশ করতে দিবে না, হত্যা করে ফেলতে পারে, শহীদ করে ফেলতে পারে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদ বাহিনীর সাথে 3টা প্রস্তাব করলেন যে হয় তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আবার মদিনায় ফিরে যাই, অথবা তোমরা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, অথবা আমাকে অন্য কোনো দেশে বা অন্য কোনো স্থানে চলে যাওয়ার সুযোগ করে দাও, যেখানে গিয়ে আমি অন্যান্য মুসলমানের মতো ইসলামের প্রচার করব, এই দায়িত্ব আমাকে দাও। তাই 3টা প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, এবং 3টা প্রস্তাবই তারা নাকচ করলেন যে না, তোমাকে এখানে শুধু শুধু ছেড়ে দেওয়া যাবে না, পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে হবে, নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করেননি, যেটা তার ব্যক্তিত্বের সংকট এবং খিলাফতের সংকট, নবী পরিবারের সংকট, যে অন্যায়ভাবে কারোর সাথে আত্মসমর্পণ তিনি করেননি, যার কারণে কথাবার্তার এক পর্যায়ে সেখানে যুদ্ধ শুরু হলো। 61 হিজরির 9 মুহররম শুক্রবার দিন অথবা শনিবার দিন ফজরের পরে ইয়াজিদ বাহিনীর যিনি সেনাপতি ছিলেন ওমর বিন সাদ, তিনি যুদ্ধ না করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে বিরত রাখা গেল না। এরপরে 10 হিজরির মুহররম মাসের 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে শুক্রবার অথবা শনিবার যুদ্ধ একেবারে ফজরের নামাজের পরে পরিপূর্ণভাবে শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য কাতারবন্দী করলেন। ডান পাশের কমান্ডার বানালেন জুহাইর বিন কায়েসকে, বাম পাশের কমান্ডার বানালেন হাবিব বিন মোতাহারকে, এবং যার হাতে ঝান্ডা প্রদান করলেন আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা প্রদান করলেন। আর ইয়াজিদ বাহিনীর যিনি কমান্ডার ছিলেন ওমর বিন সাদ, তিনি তার বাহিনীর ডান পাশের কমান্ডার বানালেন আমর বিন হাজ্জাজ আজ-জুবাইদিকে, এবং বাম পাশের কমান্ডার বানালেন শিমারকে, যে পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। এভাবে করে এক এক করে যুদ্ধ শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিল অধিকাংশই শহীদ হয়ে গেল। অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকাংশ সদস্য সেখানে শহীদ হলেন, যাদের মাঝে 10 জন ছিলেন যুবক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ ঘরের। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হলেন, যেখানে শহীদের কাতারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের 18 জন ছিলেন, আর তিনি ছিলেন একজনই, 19 জন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ছিলেন 6 জন, আব্বাস, জাফর, ওবাইদুল্লাহ, উসমান, মুহাম্মদ এবং আবু বকর। আর 2 জন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ এবং আলী আকবর। 3 জন ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত কাসেম, আবু বকর এবং আব্দুল্লাহ। আর 3 জন ছিলেন
ছিলেন আকিল বিন আবু তালেবের ছেলে, মুসলিম বিন আকিলের ভাই, যাকে সবার আগে পাঠিয়েছিলেন কুফায়, যে কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য। এই মুসলিম বিন আকিলের ভাই জাফর আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ। আর দুজন ছিলেন আব্দুল্লাহ বিন আবু জাফর আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আউন ইবনে মুহাম্মদ। আর দুইজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ বিন মুসলিম আর মুহাম্মদ বিন আবু সাঈদ বিন আকিল। এই 19 জন পরিবারের সদস্য পুরোপুরিভাবে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলা হলো। এরপরে ইয়াজিদ এর কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে উপস্থাপন করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে যে কোনো একটা ডিশের উপরে করে ইয়াজিদের সামনে উপস্থাপন করা হয়েছে। কত বড় জঘন্য একটা কাজ! বুখারীর ভিতরে এসেছে 3748 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আনা হলো, একটি বড় পাত্রের উপরে সেটা রাখা হলো, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কোন একটা কাঠি দিয়ে মাথার বিভিন্ন অংশ খুঁচিয়ে খুঁচিয়ে দেখছিল। এমন নির্দয় এবং হৃদয় বিদারক ঘটনা সেখানে ঘটেছে এবং অন্যান্য উপস্থিত সাহাবা ইকরাম তারা ক্রন্দন করেছিলেন, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা হুবহু আল্লাহ রাসূলের চেহারার অনুরূপ ছিল। সুবহানাল্লাহ। মানুষের পুরোপুরি তো হয় না, কিন্তু আল্লাহ রাসূলের যেভাবে চেহারাটা ছিল হুবহু আল্লাহ রাসূলের চেহারার একটা আকৃতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। আর সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অঙ্গে কাঠি দিয়ে খোঁচাচ্ছে আর তাদের হৃদয়ে কোনো ধরনের কষ্ট লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভবিষ্যৎবাণীর মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্ট ছিল। যাই হোক, উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পরামর্শে বা তার নির্দেশ কর্মে, ওই যে ইয়াজিদ যদিও হুসাইনকে হত্যা করতে বলেনি, কিন্তু ইয়াজিদ পরবর্তী সময়ে এই যে হত্যাযজ্ঞ করেছে, আল্লাহ রাসূলের পরিবারকে যে তারা একেবারে শাহাদাতের অমীয় সুধা পান করিয়েছে, জুলুম করেছে, এটার জন্য কোনো বিচার তারা করেনি। ইয়াজিদ তার শাসন আমলে যে জঘন্য 3টা কাজ করেছে, সেই জঘন্য 3টা কাজের ভিতরে প্রথম কাজ হলো যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের যত সদস্যকে শাহাদাত করা হয়েছে, কোন সদস্যের এই শাহাদাতের জন্য কোন অপরাধীকে কোন ধরনের কোন বিচারের সম্মুখীন করে। দ্বিতীয় কাজ হলো পরবর্তী বছরগুলোতে মদিনার লোকেরা ইয়াজিদের বিরুদ্ধে যখন বিদ্রোহ করেছে, তখন অসংখ্য সৈন্য পাঠিয়ে হাজার হাজার সাহাবীকে সেখানে হত্যা করেছে। নিজের রাজত্বকে, শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য হাজার হাজার 100-200 নয়, হাজার হাজার সাহাবীকে তারা শাহাদাত বরণ করিয়েছে, হত্যা করেছে। তৃতীয় নম্বরে হলো এর পরবর্তীতে যখন মক্কায় ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ হলো, তখনও সেই মক্কায় অসংখ্য সাহাবীকে তারা মুসলমানকে সে হত্যা করেছে। এমনকি সেই হত্যাযজ্ঞের কারণে কাবা ঘরে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এরকম জঘন্য 3টা কাজ ইয়াজিদের মাধ্যমে হয়েছে। ইয়াজিদ তিনি 3 বছর 9 মাস পর্যন্ত তার শাসন ক্ষমতা ছিল। এরপরে জঘন্যভাবে তার ইন্তেকাল হলো, মৃত্যু হলো। এরপরে ওই বংশ থেকে আজ পর্যন্ত কোনো শাসন ক্ষমতায়, কোনো রাজত্ব কোনো পর্যন্ত কেউ গ্রহণ করতে পারেনি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের সকলের জন্য কষ্টের, মর্মান্তিক, হৃদয় বিদারক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি নবীর ভালোবাসার কারণ তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত কারা? আহলে বাইত হলো ঘরের বাসিন্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা, তাদেরকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতের ভিতরে এই আহলে বাইতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত হিসেবে ঘোষণা করেছেন নবীর সমস্ত স্ত্রীবর্গকে, আমাদের সমস্ত আম্মা জানকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
আল্লাহ নবী পরিবারের স্ত্রীদেরকে, নবীর স্ত্রীদেরকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদেরকে সমস্ত ধরনের অপবিত্রতা থেকে দূর করতে, অপবিত্রতা দূর করতে এবং পরিপূর্ণভাবে তোমাদেরকে পবিত্র রাখতে। এরা হলেন কারা? আহলে বাইত, আল্লাহ রাসূলের স্ত্রীগণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রীগণ এরা হলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী সমস্ত স্ত্রীরা আহলে বাইতের অন্তর্ভুক্ত এবং নবীর হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নাতি ছিলেন 5 জন হলেন আল্লাহ রাসূলের আহলে বাইতের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মুসলিম শরীফের 2424 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো চেক বিশিষ্ট একটা চাদর পরিধান করলেন, মিন শারি আসওয়াদ, এবং যেটা ছিল পশমের কালো একটি চাদর যেটার উপরে নকশা করা, এমন একটি চাদর তিনি পরিধান করলেন। সেই পরিধান করে সেখান থেকে বের হলেন। এরপরে ফাজা আল হাসান ইবনে আলী ফাআদহুর প্রথম সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ রাসূল তিনি হাসানকে তার চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাআহু, এরপরে হুসাইন আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রাসূল তার চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতিমা ফাআদখালাহা, এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল ফাতিমাকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আলী ফাআদখালাহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলীকেও আল্লাহ রাসূল চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা আহজাবের 133 নম্বর আয়াতটাকে তিলাওয়াত করে স্মরণ করিয়ে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ কোরআনে বলেছেন যে আমার স্ত্রীরা হলেন আমার আহলে বাইত, আর আমি আল্লাহ রাসূল ঘোষণা করলাম আমার চাদরের নিচে হযরত আলী, হুসাইন, ফাতিমা এবং হাসান, এই 4 জন এবং আমি, এই 5 জন হলেন আমার, এই 4 জন হলেন আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বর্ণনা অনুযায়ী নবীর স্ত্রীরা আহলে বাইতের অন্তর্ভুক্ত, আর নবীর পরিবারের সদস্য যারা তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই আহলে বাইতদেরকে ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে যেমনি ভাবে বলেছেন, আবার ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে আমরা জানতে পারি যে আহলে বাইতদেরকে ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি। হাদিসের ভিতরে এসেছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি, তোমরা আমি রাসূলকে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায়। আল্লাহর ভালোবাসায় তোমরা আমি রাসূলকে ভালোবাসবে, এবং ওয়াহিব্বুনি বিহুব্বিল্লাহ, তোমরা আল্লাহর ভালোবাসায় আমাকে ভালোবাসবে। ওয়াহিব্বু আহলাল বাইতি লিইউহিব্বি, এবং তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসায়। সুবহানাল্লাহ। তো নবীকে যারা ভালোবাসে তাদের জন্য ঈমানি দায়িত্ব হলো আহলে বাইতকে ভালোবাসা। তো সেই আহলে বাইতকে যারা নির্মমভাবে নির্দয়ভাবে শাহাদাত বরণ করিয়েছে, আমরা তাদের প্রতি অত্যন্ত অবশ্যই নিন্দা জানাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তমভাবে ন্যায় বিচার করবেন। আহলে বাইতের ভিতরে যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। আহলে বাইত শুধুমাত্র হযরত আলী, ফাতেমা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আল্লাহ রাসূলের অন্যান্য স্ত্রীরা এবং নাতিরাও পরবর্তীতে আহলে বাইতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলের যে 4 জন মেয়ে ছিলেন সবাই কিন্তু আহলে বাইতের অন্তর্ভুক্ত। জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা, এরা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। আবার মেয়ের ঘরের নাতি যারা তারাও কিন্তু কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন হযরত আলী এবং উমামা। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন আব্দুল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন কয়জন? আমরা সবাই মনে করি 2 জন, কিন্তু তার সন্তান ছিল 5 জন। হযরত হাসান, হযরত হুসাইন, মুহসিন, জয়নাব এবং উম্মে কুলসুম, এই 5 জন সন্তান ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা সবাই কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমরা আহলে বাইতকে ভালোবাসবো নবীর ভালোবাসায়। কারবালার প্রান্তরে হৃদয় বিদারক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়কে গ্রহণ করেননি, ঠিক তেমনি ভাবে নিঃশর্তভাবে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। অতএব সেই শিক্ষা, সত্যের প্রতি অবস্থান গ্রহণ করা, অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া, সেই ঈমানি দায়িত্ব, এই চেতনা আমাদের কারবালার ঘটনা থেকে নিতে হবে।